ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখেন সামনে একটা মসজিদ আছে, ওই মসজিদের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। মসজিদের সামনে তাকায় দেখেন একজন আল্লাহর গোলাম বৃদ্ধ লোক লাকড়ি দিয়ে আগুন জ্বালাইয়া পানি গরম করতে আছে। আর পানি গরম করিয়া মুসল্লিদের শীতের দিনে অজুর পানি দিতেছে। যে নামাজি বান্দাগণকে শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে অজু করলে বড় কষ্ট হয়, কষ্টটা লাঘব করার জন্য গরম পানি করিয়া মুসল্লিদেরকে অজু সহযোগিতা করতেছেন। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওই লোকের কাছে জিজ্ঞাসা করেন, হে বৃদ্ধ বাবা, আপনি যে ওই কাজ করতেছেন, মুসল্লিদেরকে গরম পানি করে আপনি ওদের জন্য সহযোগিতা করেন, রে বৃদ্ধ বাবা, এর বিনিময়ে কি আপনি টাকা পয়সা গ্রহণ করেন? বলে, না, আমি কোনো টাকা পয়সা গ্রহণ করি না, আমি একজন কমজোর, আমি একজন গরিব অসহায় দরিদ্র মানুষ, আমি যে আল্লাহর রাস্তায় কিছু টাকা পয়সা দান করব এমন ক্ষমতা আমার নাই, আমি যে অসহায় মানুষদেরকে সহযোগিতা করব এমন সামর্থ্য আমার নাই। আমি একজন কাঠুরি, আমি জঙ্গলের ভিতরে কাঠ কেটে আমার অবশিষ্ট কিছু কাঠ, ওই কাঠগুলো আমি মসজিদের পাশে না আগুন ধরাইয়া দিয়া মুসল্লিদেরকে গরম পানি করিয়া ওজুর জন্য সহযোগিতা করি। যেন মহান মালিক, আমি একজন কমজোর, আমি একজন নালায়েক, আমার নামাজ ঠিক হয় কিনা তাও আমি জানি না, আমার কোরআন পড়া সহি নাই, আমি শুদ্ধভাবে নামাজও আদায় করতে পারি না, কিন্তু আমার পরিপূর্ণ নামাজ আদায় করেনেওয়ালা মুসল্লিদেরকে আমি ওজুর পানিটা গরম করে সহযোগিতা করি, যেন তাদের নামাজের সাথে মহান মালিক যেন আমার ফোটা পাটা নামাজটাকে যেন গ্রহণ করে নেন, আমার নামাজটাকে যেন কবুল করে নেন। এই জন্য আমি মুসল্লিদেরকে গরম পানি করিয়া ওজুর জন্য সহযোগিতা করি। সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি এই দরিদ্র গরিব অসহায় মানুষটার দিকে তাকাইয়া বলেন, হে বৃদ্ধ বাবা, আপনার যে কাজগুলো করতেছেন একমাত্র আল্লাহ তাআলার জন্য, সওয়াবের উদ্দেশ্যে বাবা, তবে আমি জানতে চাই আপনি দরিদ্র হওয়ার পরেও আপনার মনের ভিতরে কি কোনো আশা আছে, কোনো আকাঙ্ক্ষা আছে? রে বৃদ্ধ বাবা, আপনার মনের মধ্যে কি কোনো আশা আছে? যদি থেকে থাকে তাহলে আমাকে আপনি বলতে পারেন। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি কে বৃদ্ধ ডাক দিয়ে বলে, রে আল্লাহর গোলাম, আমার মনের মধ্যে দুইটি আশা, আমার মনের মধ্যে দুইটি আকাঙ্ক্ষা আছে, তবে পূরণ হবে কিনা জানি না। এক নাম্বার আশা, আমি চাই এই দেশের বাদশাহ ইব্রাহিমের সাথে আমি সাক্ষাৎ করতে। কতবার পায়ে হাঁটিয়া বাদশার দরবারে গেলাম, কিন্তু বাদশার সাথে কোনোদিন সাক্ষাৎ করতে পারলাম না, রাজ দরবারে বাদশাকে পাইলাম না। বাদশা তো ঘুরিত ফানা ফিল্লাহ, আমার আল্লাহর পাগল, রাজ দরবারের পাগল বাদশা ইব্রাহিম না, ক্ষমতার পাগল বাদশা ইব্রাহিম না, আল্লাহর পাগল হয়ে বাদশা ইসরাইল দিয়ে জঙ্গলায় ঘোরায়। এমন একজন বাদশা হলেন বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। এই জন্য আমি বাদশার দরবারে যাইলাম, কিন্তু কোনদিন বাদশাকে পাইলাম না। আমার মনের মধ্যে এক নাম্বার আশা, আমি যেন এই জীবনে একবার বাদশার সাক্ষাৎ পাই। সুবহানাল্লাহ।
বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি আসমানের দিকে মাথা উঠাইয়া বলেন, ও মালিক, এই এলাকায় কোনদিন আসলাম না, কিন্তু আমাকে এই জন্যই বুঝি আপনি পৌঁছে দিয়েছেন যে এই লোকের মনের আশা এবং আকাঙ্ক্ষা আমার সাথে সাক্ষাৎ করতে। আপনি এই জন্যই বুঝে আমাকে এই লোকের সামনে হাজির করে দিলেন। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি বলেন, রে বৃদ্ধ বাবা, আমি গইলামি দেশের বাদশা ইব্রাহিম। দুটি হাত বাড়ায় দিলেন, বৃদ্ধাকে জড়ায় ধরলেন। এবার বৃদ্ধাকে বললেন, আরে বাবা, আপনার 2 নম্বরের কি আশাটা আছে বলেন তো দেখি। বৃদ্ধটা ডাক দিয়ে বলে, ও দেশের বাদশা ইব্রাহিম, আমার 2 নম্বরের আশা হইল, আমি আল্লাহর কাছে দোয়া করি মালিক, 1 নম্বরে আমি যদি বাদশা ইব্রাহিম বিন আদহামের সাথে যদি সাক্ষাৎ হয়ে যায়, আমি ইব্রাহিম বিন আদহামকে আমার মনের আশাটা জানা দেব। আমার যদি মরণ হয়ে যায়, আমি যখন মৃত্যুবরণ করি, আমার জানাজার নামাজটা যেন ইব্রাহিম বিন আদহাম একজন দেশের বাদশা আল্লাহ ওয়ালা বুজুর্গ, সে যেন আমার জানাজার নামাজটা পড়ায়। এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, সাথে সাথে ইব্রাহিমের সাথে সাক্ষাৎ হইলে আমার মনের আশাটা তাকে বলিয়া দেব। সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তার মনের আশাটা যখন শুনতে পারলেন, এই মুহূর্তে লোকটা আসমানের দিকে মাথাটা উঠাইয়া ডাক দিয়ে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একদিক দিয়া কালিমায়ে শাহাদাত উচ্চারণ হইল, অপর দিক দিয়া লোকটা সাথে সাথে দুনিয়ার থেকে বিদায় হইয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে গেল। সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি নিজেই তার জানাজার নামাজ পড়িয়া কবরের মধ্যে রাখলেন। তার মরণটা কি ভালো হইল না খারাপ? আর মরণটা ভালো হইল এবং একজন আল্লাহ ওয়ালা বুজুর্গের জানাজা পাইল। সুবহানাল্লাহ। আমরা তো অবস্থাটা এমন, মরণ যেমনই হোক, ভালো হবে না খারাপ হবে কে চাই না, মরণের চিন্তা নাই। আমার মৃত্যুটা কি ভালো হালতে হবে না খারাপ হালতে হবে, আমার মৃত্যুটা কি নেক হালতে হবে নাকি কোনো বাজে গুনাহের কাজের মধ্যে হবে, তা তো চিন্তা করি না। এমন আল্লাহ ওয়ালা বুজুর্গ আছেন অনেক, যাদের মৃত্যু হয়েছে নামাজের ভিতরে, সিজদার হালতে।